ভাই পেছন খুলে পয়সা কামা, যা যা করতে হয় তাই করে পয়সা কামা। আমি ভেবেছিলাম এটা নিয়ে কোনো ভিডিও বানাবো না, কিন্তু আমি রিলটা বানাতাম না, কিন্তু क्या ये क्या बक रहे हो माँ? हर महादेव, ये एक 7 मुखी रुद्राक्ष है, कोई लकड़ी का टुकड़ा नहीं है, शिव जी का खुद का आंसू है जो তো গাইস, দাদাকে যারা চেনো না, দাদার নাম সায়ন চক্রবর্তী। সায়ক না, এর তো বাটকারার প্রবলেম। দাদার ইউএসপি বাঙালি ব্যবসা করবে, কিন্তু দাদাই কি বেচছে? স্বপ্ন। দাদার ওয়েবসাইটের নাম সায়েন্টিফিক ইন্ডিয়া, প্রোডাক্ট কি? অন্ধবিশ্বাস। দাদা মানি ম্যাগনেট বলে একটা ব্রেসলেট বেচে, যেটা ইউজ করলে তুমি না, টাকা তোমার কাছে ছুটে আসবে, লাইক রবি কিষান। Money follows, my brother. Money follows. তো দাদা ফার্স্ট পরিচিতি পায় শার্ক ট্যাঙ্কে গিয়ে, যেখানে দাদা চাটনি বেচতে গেছিল, বাট এখন দাদারই সবাই চাটে। ব্রেসলেট। দাদা বিশ্বাস করে দাদার যে ব্রেসলেট, সেটা ইউজ করলে ওয়েলথ অ্যাট্রাক্ট করে, মানি অ্যাট্রাক্ট করে, মানে কেউ আর গরিব থাকবে না। সালা 999 টাকা খরচা করে যদি বড়লোক হওয়া যেত, তবে কেউ অন্নপূর্ণার লাইনে না, তোমার বাড়ির সামনে লাইন দিত। আমাকে লোকে ভালোবাসে বা ঘৃণা করে কেন? কারণ এই আনকমফোর্টেবল প্রশ্নগুলো করার আমার গুর্দা আছে, আর আমার যতদিন মাইক আছে আমি এই প্রশ্নগুলো করে যাবো। কেন দাদা তুমি আনকমফোর্টেবল কোশ্চেন গুলো না করলে সূর্য কি পশ্চিম দিক থেকে উঠতো? তো দাদার বিজনেস আর হাত দেখার বিজনেস দুটোই সিমিলার, ওখানেও একই স্ক্রিপ্টই চলে। হাত দেখার পর বলে না যে তুমি সবার হেল্প করো, সবাই তোমারই পেছন মারে, তোমার বাড়িতে প্রবলেম, তোমার টাকার প্রবলেম, প্রবলেমই প্রবলেম। তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, গেলে পরে তোমার ক্ষতি হয়, লাভ হয় না। সায়ন চক্রবর্তী বলছি, দাদা আমার না বিয়ে হচ্ছে না, কোনো উপায় আছে কি? অবাক হওয়ার কিছু নেই, দাদা আমাদের এমন কোনো টপিক নেই যেটা নিয়ে ওপিনিয়ন দেয় না, সরি ব্যবসা করে না। কারণ দাদা ভালো মতনই জানে যে ব্যবসায় কিছু বেচতে পারো সে না পারো, ওই জন্যই তো দাদা কখনো হেলথ ইন্স্যুরেন্স বেচে, কখনো মুভির টিকিট, মোস্ট অফ দ্য টাইম সব, যেটা বেচতে বেচতে দাদা নিজেই তার স্বপ্নের বাড়ি বানিয়ে ফেলেছে। আমাদের একটা বাড়ি হবে, একটা বাংলো, সেই বাংলোতে সব থাকবে, নিজের প্রাইভেট সুইমিং পুল, নিজের প্রাইভেট থিয়েটার, একটা বড় অফিস, একটা বড় মন্দির, একটা কংগ্রাচুলেশন, তোমার পাথর বেচা সার্থক। সালা ওয়েবসাইটের নাম সায়েন্টিফিক ইন্ডিয়া, কিন্তু দাদা বেচছে অন্ধবিশ্বাস। এই লজিকটা কোথায়? তো যারা এসব মানো তাদেরকে একটা সত্যি কথা বলি, যে একটা পাথর কখনোই তোমার ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে না, দাদার ছাড়া। যারা সত্যি এটা ইউজ করে তারা কতটা ওয়েলথ আর হেলথ অ্যাট্রাক্ট করতে পেরেছে তা তো জানি না, কিন্তু দাদা ভালো পেরেছে। সবথেকে বড় কারণ হচ্ছে আমাদের মধ্যে থেকে যদি কেউ উঠতে চায়, আমাদের মাইন্ডসেটই এমন, তাকে টেনে নামানোর চেষ্টা হয়। ভাই চালাকিটা দেখেছো এখানে? ফার্স্ট অফ অল এ আর বি এর মধ্যে ডিভাইডেশন করো, যদি এ কানেক্ট করে তো ফুল এ তোমাকেই সাপোর্ট করবে, আর বি করলে ফুল বি তোমাকেই সাপোর্ট করবে। বাঙালি ব্যবসা করবে, ব্যবসা করবে মানেটা কি? বলো তুমি ব্যবসা করবে। বাঙালিকে আদার রিজিয়ন থেকে আলাদা করার কোনো মানেই হয় না, বাঙালিরা যে যার মতো জায়গায় টপেই আছে। চন্দ্রশেখর ঘোষ, বন্ধন ব্যাংক, ডক্টর পূর্ণেন্দু চট্টোপাধ্যায়, হলদিয়া পেট্রোকেমিক্যাল, এরাও বাঙালি। সো ভাই যারা ব্যবসা করতে চায় তারা ব্যবসাই করবে, আর যারা চাকরি বা খেলাধুলোতে ইন্টারেস্ট, তাদেরকে ব্যবসার কথা বললে তারা কি বুঝবে? দাদার বাচ্চারা তো সচিন যদি বাঙালি হতো, ওকেও ভাই ব্যবসা শিখিয়েছে। দাদার ভাই ক্ষোভ একটাই, যে শার্ক ট্যাঙ্কে গিয়ে রিজেক্ট হয়ে এসেছে, কোনো ফান্ডিং পায়নি, তাই মানি ম্যাগনেট বানিয়ে ফেলেছে। টাকায় টাকা এখন। तो आई थिंक इसमें एक ब्रांड बनाना एंड स्केल करना बहुत मुश्किल होगा। आई विश यू द वेरी बेस्ट बट आई एम आउट। আর হবেই না কেন? শার্ক যদি কিছু জিজ্ঞাসা করে যে কোথায় তোমার বাড়ি, আমি ভাত খাইনি, এরকম ভাই উত্তর দিচ্ছিল। शायन नाम है ना? करेक्ट, वो जो एसएच है ना शुरू का, उस पे ध्यान दो जरा। एक्चुअली क्या करते हो, जैसे मैं कोई क्वेश्चन पूछता हूँ, ए पूछता हूँ, बी पे चले जाते हो, बी कोई बी से उसी पे रुकते हैं ना थोड़ा सा। শুধু এটাই নয়, দাদা বি দাদা, मैं कुछ भी बेच सकता हूँ और मैं कुछ भी बेचना चाहता हूँ, आई जस्ट वांट टू सेल। ইউ জাস্ট ওয়ান্ট টু সেল, সে বলে অন্ধবিশ্বাস। মাথায় সবসময় একটাই জিনিস রাখবে, সেটা কোনো ব্লেজার পরা লোক হোক কিংবা সাধু বাবা, একটা পাথর দিয়ে কারো ভবিষ্যৎ চেঞ্জ হয় না ভাই। পাথর পরে যদি আমি বাড়িতে সারাদিন ঘুমাই, চেঞ্জ হবে কি? কাজ করতে হবে। সে যদি সত্যি তার ভবিষ্যৎ চেঞ্জ করতে পারে, সে তার নিজের আর তার ফ্যামিলির কথা আগে ভাববে, নাকি রাস্তায় বসে পাথর আর ক্যাফেতে বসে মানি ম্যাগনেট বেচবে। যে পাগল করে দিচ্ছিল সবাই যে জগন্নাথ মহাপ্রভু এই লিমিটেড এডিশন ড্রপটা প্লিজ লঞ্চ করো। পাগল তো তুমি বানাচ্ছ দাদা। এই যারা বলে না যে অডিয়েন্স চেয়েছিল, তোমরা বলেছিলে তাই, তাদেরকে পদে লাথি মেরে আগে বলবে প্রমাণ দে। কেউ বলে না ভাই। আর দাদা যা শুরু করেছে তাতে অন্য স্টেটের পাবলিক এটাই বলবে যে বাঙালি ব্যবসা না, বাঙালি চুতিয়া ভালো বানাতে পারে।
রথের সময় পেন্ডেন্ট লঞ্চ করলো, ধনতেরাসে ব্রেসলেট। দাদার জাস্ট একবার আইডিটা খোলো, মানে একটা বিজনেসম্যান সবসময় তার বিজনেস নিয়ে কথা বলবে, মেবি আমি তো তাই জানি, বা কোনো সেন্সিটিভ টপিক বা কোনো ক্রাইসিস এসব নিয়ে। দাদা আমাদের মুভি দেখে এসে বলে এই মুভিটা দেখো, এটা ভালো, এই জায়গায় তোমরা বাড়ি করতে পারো, মানে এই অ্যাপার্টমেন্টটা নিতে পারো, এই জায়গাটা ভালো। দাদা এসব কোন বিজনেসের আন্ডারে পড়ে? তুমি তো বিজনেস মেকার কম 12 মিশালি মেকার বেশি। আমার একটা স্কুলের বন্ধু যার সাথে আমার 2 বছর আগে দেখা হয়েছিল, তার হিরোর মতন চুল ছিল, সেই বন্ধুটার সাথে সাউথ সিটি মলে 3 দিন আগে দেখা হয়েছে। আমি চিনতে পারিনি চুলের যে অবস্থা। সালা আমরা এদিকে বন্ধুর পোদ দেখে বলে দেবো যে এটা কার পোদ, আর দাদা ভাই ফেস দেখে চিনতে পারছে না। বাহ দাদা বাহ। প্রতি বছর 10% অফ দ্য ফলিকেল স্টপ ওয়ার্কিং। এন্ড কেন হয় জানেন? স্ট্রেস, অ্যাংজাইটি। ভিডিওর মাঝে দুটো ইন্টেলেকচুয়াল কথা বলো, তাও আবার ইংলিশে, ব্যাস তুমি যেটা বেচতে চাও সেটাই বেচতে পারবে। কারণ বেশিরভাগ মানুষ এক ইংলিশ, 2 বেকারত্ব কে বেশি ভয় পায়, আর দাদার সেটা নেই বিজনেস। আরো একটা নাম আমার ফিডে বারবার পপ আপ করছিল। বন্ধুর স্যাড স্টোরি বলতে এসে তেল বেচে এলো। বানানো হয় গরিবিকাটা গ্লোরিফাই করে দেখানো হয়, মিথ্যে কথা বলাগুলো বন্ধ করুন। এই মিথ্যে কথাগুলো বাংলাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে, ব্যবসাকে আজকে এই জায়গায় নিয়ে গেছে। যেটা আপনি শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন। ইট ইজ দ্য বেস্ট ফিলিং টু মেক মানি, ইট ইজ দ্য বেস্ট ফিলিং টু বি রিচ, ইট ইজ দ্য বেস্ট ফিলিং টু বি সিকিউরড। বলে না লোকে যে মানি ক্যানট বাই হ্যাপিনেস, মানি ক্যানট বাই হ্যাপিনেস, মানি ইজ নট সাপোজ টু বাই ইউ হ্যাপিনেস, মানি ইজ সাপোজ টু সেভ ইউ ফ্রম সিচুয়েশনস দ্যাট ইউ ক্যানট টক অ্যাবাউট। ডাক্তার কালকে বলবে এখনই মাকে হসপিটালে ভর্তি করতে হবে, 1 লাখ টাকা জমা করুন, আপনি করতে পারবেন না, কারণ আপনার পকেটে পয়সা নেই। কেন দাদা কেন? কোনো রিজন আছে কি? হুট করে ভিডিওতে এসে টাকা কামাও, টাকা ছাড়া এটা হবে না ওটা হবে। হ্যাঁ মানছি এটাই সত্যি, বাট বাঙালির ব্যবসা করার সাথে এটার ভাই পেছন খুলে পয়সা কামা, যা যা করতে হয় তাই করে পয়সা কামা। মার গেড়েছে। পেছন পাতার কথা বলছে তো, নারকেল তেল লাগবে কিন্তু। জীবনে যতবারই পড়বো সামেরানার এই স্ট্যান্ড আপটার কাছে আমি এসে বলবো, আই এম নট ফাকিং ওভার, আই এম স্টিল অ্যালাইভ। ক্রেজি ভাই ক্রেজি। সামেরানা স্টিল অ্যালাইভ দেখছিল, চোখে জল আসাটাই স্বাভাবিক। কিন্তু দাদা কিছু ইমোশন ক্যামেরা বন্দি ছাড়াও ফিল করা যায়। मैं कुछ भी बेच सकता हूँ और मैं कुछ भी बेचना चाहता हूँ। I just want to sell। তুমি কত বড় ব্যবসায়িক তা তো আমি জানি না, কিন্তু 100% তুমি একজন ভালো অ্যাক্টর। আমি জীবনে সব করব, সব বেচবো। আমি শার্ক ট্যাঙ্কে বলেছি আমি জীবনে সব বেচতে চাই, কিন্তু নিজের ইজ্জত বেচে না তোমাদেরকে কখনো ছোট করবো না। আমি যখন ব্যবসার কথা বলি সেটা একটা ইস্ট বেঙ্গল ফ্যানও শোনে, একটা মোহনবাগান ফ্যানও শোনে, একটা মোহামেডান ফ্যানও শোনে। আমি যখন ব্যবসার কথা বলি একটা তৃণমূল সাপোর্টারও শোনে, একটা বিজেপি সাপোর্টারও শোনে, একটা সিপিএম সাপোর্টারও শোনে। তাদের ইমোশনকে ইউজ করে আমি পয়সা নিয়ে তাদের মাথায় একটা এমন জিনিস ফিড করলাম যেটা হয়তো ভেতর থেকে আমি বিশ্বাস করি না। ওটা পাপ আমার মনে হয়। এথিক্স ওভার মানি এনি ডে। ভগবান অতটা অভাব এখনো আনেনি। কে বলছে এথিক্সের কথা? যে নাকি পাথর বেচে। ধরো আমি মানি ম্যাগনেট কিনলাম, বাই এনি চান্স যদি আমার কাজ না করে, টাকা আমার কাছে যদি না আসে, তাহলে আমি কমপ্লেনটা করবো কাকে? ওই 7টা চক্রকে নাকি ভগবানকে? কিছু জিনিস রিটার্ন আসে, ধরো আমাদের 5% মাল রিটার্ন আসে কি 3% মাল রিটার্ন আসে, মানে কাস্টমার একসেপ্ট করে ওটা ফেরত দিয়ে দেয়। আমি জানতে চাই এই মালটা কে, এ কি পাঠিয়েছে দেখো রিটার্নে। ভাই পাঠিয়ে দিয়েছে, যেই আছো আমি তোমাকে ফ্রিতে মানি ম্যাগনেট পাঠিয়ে দিচ্ছি, ফ্রিতে, কোনো টাকা লাগবে না। দাদার মানি ম্যাগনেট লাইক বোরোলিন, যে কোনো প্রবলেমের একটাই সলিউশন, সো জাস্ট গো ফর ইট। আরে কমেন্টসে গালি দেওয়ার কথা বলিনি, কিনতে বলেছি। দাদা নিজেই বলে যে বাঙালি ব্যবসা করো, পরদিন সেই বাঙালিকে দাদা পাথর বেচছে। বাঙালির ব্যবসা নিয়ে আমার কোনো প্রবলেম নেই, যে কেউ ব্যবসা করতে পারে, যে কেউ মার্কেটিং করতে পারে, কারণ বিজনেস ভ্যালু ক্রিয়েট করতে শেখায়, নাকি ভ্যালু পাওয়ার শর্টকাট।